রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা মসজিদে নববীর সুফায় বসাছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনিলেন ও আমাদিওকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেহ কি ইহা পছন্দ করে যে সে প্রত্যহ ভোরবেলায় বোধান বা আকিক নামক বাজারে গমনপূর্বক কোনোরকম অন্যায় বা আত্মীয়তার বন্ধন ছিন্ন ব্যতিরেকে অতি উৎকৃষ্ট ধরনের 2টি উট লইয়া আসিবে? সাহাবারা আরজ করিলেন, উহা তো আমাদের সকলেই পছন্দ করিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, মসজিদে গিয়া 2টি আয়াত পাঠ করা অথবা শিক্ষা দেওয়া 2টি উট হইতে এবং 3টি আয়াত 3টি উট হইতে এবং 4টি আয়াত 4টি উট হইতে উত্তম। এইভাবে যে কোনো সংখ্যক আয়াত উহার সমকক্ষ উটনী হইতে উত্তম। মসজিদে নববীর মধ্যে একটি বিশেষ চবুতরাকে সোফা বলা হইত, যেখানে গরিব মুহাজিরগণ অবস্থান করিতেন। আসহাবে সুফার সংখ্যা বিভিন্ন সময় কম বেশি হইত। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ 101 জনের নাম উল্লেখ করিয়াছেন। তাহাদের নামের উপর তিনি একখানি স্বতন্ত্র পুস্তিকাও প্রকাশ করিয়াছেন। বোধান ও আকিক মদিনা শরীফের নিকটবর্তী 2টি বাজারের নাম, যাহা উট বেচা কেনার জন্য প্রসিদ্ধ ছিল। আরবদের নিকট উট অতি প্রিয় বস্তু, বিশেষত উচ্চ কুজু বিশিষ্ট উট বড় আদরের ছিল। কোনরূপ অন্যায় ও পাপ ব্যতিরেকে এই কথার অর্থ এই যে বিনা পরিশ্রমের বস্তু হয়তো চুরি করিয়া, না হয় ছিনতাই করিয়া, না হয় ত্যায্য সম্পত্তি ইত্যাদিতে অবৈধভাবে কোনো আত্মীয়র মাল আত্মসাৎ করাকে বলা হয়। এই সব পাপের পন্থা ছাড়িয়া একেবারে বিনা পরিশ্রমের মূল্যবান উট লাভ করা যেরূপ আনন্দদায়ক, তাহার চেয়ে বেশি লাভজনক হইল 2টি আয়াত হাসিল করা। বস্তুত 2-1টি উট তো সাধারণ ব্যাপার। যদি কেহ 5 মহাদেশেরও মালিক হইয়া বসে, তাহাতেও বা লাভ কি? আজ না হয় কাল মৃত্যুর নিষ্ঠুর আঘাতে তাহার সব কিছু ধূলিসাৎ হইয়া যাইবে, কিন্তু মনে রাখিবে একটি মাত্র আয়াতের সোয়াবও তাহার অনন্তকালের সাথী ও সাহায্যকারী হইয়া থাকিবে। দুনিয়ার ব্যাপারই চিন্তা করুন। কাহাকেও আপনি একটি মাত্র টাকা দান করিলে সে কতটুকু আনন্দ বোধ করিবে, অথচ উহার মোকাবেলায় তাহার নিকট যদি 1000 টাকাও আমানত রাখিয়া বলেন যে আমি একটু পরেই নিয়ে যাইব, ইহাতে সে বিন্দুমাত্র আনন্দিত হইবে না। কেননা ইহাতে আমানতের বোঝা বহন ছাড়া তাহার অন্য কোনো সার্থকতা নাই। প্রকৃতপক্ষ এ হাদিসের ভিতর স্থায়ী এবং অস্থায়ী বস্তুর একটি তুলনামূলক দৃষ্টান্ত তুলিয়া ধরা হয়েছে। তবেই তো মানুষ চিন্তা করিবে যে সে তাহার অমূল্য সময়টুকু নশ্বর কি অবিনশ্বর কোনো বস্তুর ওপর ব্যয় করিতেছে। তবে আফসোস ওই সব লোকের ওপর যাহারা তাদের অমূল্য সময়কে এমন সব কাজে ব্যয় করিতেছে যে সব কাজ তাহাদের জন্য চিরস্থায়ী বিপর্যয় ডাকিয়া আনিবে। হাদিসের শেষাংশে ওই সংখ্যক উটনী হইতে উহার 3টি অর্থ হইতে পারে। প্রথমত, যত সংখ্যক আয়াত কেহ পাঠ করিবে তত সংখ্যক উট হইতে উহা সৃষ্ট। দ্বিতীয়ত, সংখ্যা পূর্বের মতোই কেহ পাঠ করিবে তত উট হইতে উহা সৃষ্ট।